নমস্কার সমস্ত দর্শকমণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে সবথেকে চর্চিত বিষয় হলো শিক্ষকদের টেট পাস ম্যান্ডেটরি। পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কি পদক্ষেপ নিল, যেখানে শিক্ষক সংগঠনগুলো রিভিউ পিটিশন করছে। পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলো বিজ্ঞপ্তি প্রকাশ করে দিচ্ছে, শিক্ষকদের তথ্য সংগ্রহ চলছে। তাহলে কি তড়িঘড়ি পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ টেট পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে? খুব তাড়াতাড়ি কি টেট পরীক্ষার ডেট ঘোষণা করবে পশ্চিমবঙ্গ সরকার? এই বিষয়ে চিন্তিত শিক্ষকরা। তবে সূত্রের খবর, কেন্দ্র সরকার আইনে পরিবর্তন আনছে। হ্যাঁ, তবে সূত্রের খবরের অথেন্টিকেশন এখনো যাচাই করা সম্ভব হয়নি। যাচাই করা তখনই সম্ভব হবে যখন অর্ডিন্যান্স জারি হবে এবং আইনের সংশোধন আমরা দেখতে পাব। তবে সূত্রের খবর, আবারও বলছি, কেন্দ্র সরকার আইনে পরিবর্তন আনছে, শিক্ষার আইনে। বর্তমানে পশ্চিমবঙ্গে ডাটা কালেকশন চলছে শিক্ষকদের, কতজন টেট পাস, কতজন টেট পাস নয়, এই নিয়ে ডাটা কালেকশন 3 দিনের মধ্যে জমা দিতে হবে সমস্ত শিক্ষককে। কিন্তু এটা ভুললে চলবে না, মানে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, সেই অর্ডারে কি করে ওল্ড টিচারদের, পুরাতন শিক্ষকদের টেট পাসে বাধ্যতামূলক রায় দেয়। এনসিটির নির্দেশ মতো সার্কুলার ভিত্তিতেই 2012 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যের প্রাথমিক স্কুলগুলোতে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য 6 মাসের ব্রিজ কোর্স, রবীন্দ্রমুক্ত বিদ্যালয় বা এনআইএস থেকে 50% সহ ডিএলএড কোর্সের জন্য বিভিন্ন কাট অফ ডেটের ঘোষণা সংবাদপত্রে বিজ্ঞপ্তি করে জানায়। 14/11/2012 তারিখে বেশ কিছু সংবাদপত্রে এই বিজ্ঞাপন প্রকাশ হয়েছিল এবং সরকার নোটিফিকেশন প্রকাশ করেছিল। রাজ্য সরকারের 2012 সালের মূল বিজ্ঞপ্তি সংবাদপত্রে প্রকাশ করা হয়েছিল। সেখানে লক্ষণীয় যে রাজ্য সরকার এনসিটির সমস্ত বিজ্ঞপ্তিগুলোর বিষয় তখন থেকে অবগত ছিল, কিন্তু রাজ্য সরকার কোথাও টেটের কোনো উল্লেখ করেনি। তো হঠাৎ করে এইভাবে তো টেট নেওয়া যায় না। যে ছাড়গুলো দিয়েছিল এনসিটি, কর্মরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যারা পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের অধীনে চাকরি করছে, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীনে, তাদেরকে বলা হয়েছিল 3/9/2001 পূর্বে নিযুক্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণের কোনরূপ শিক্ষাগত যোগ্যতা বাড়ানো দরকার নেই, বাড়াতে হবে না। এক্ষেত্রে তদানীন্তন রাজ্য সরকারের বিধি বলবৎ থাকবে। তাহলে টেট পাস কিভাবে ম্যান্ডেটরি হয়? অপরদিকে 3/9/2001 থেকে 31/12/2005 এর মধ্যে নিযুক্ত শিক্ষকদের 1 থেকে 2 বছরের প্রশিক্ষণ থাকলে, ডিএলএড বা পিটিটিআই ট্রেনিং থাকলে কোনো কিছু করার দরকার হবে না। যদি কোনো প্রশিক্ষণ না থাকে তাহলে এনআইএস থেকে বা রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে আপগ্রেডেশন করতে হবে। এগুলো তো ভুলে গেলে চলবে না, এগুলো তো বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। অপরদিকে 1/1/2006 বা তারপর নিযুক্ত
শিক্ষক শিক্ষিকাগণকে 1 বছরের প্রশিক্ষণ থাকলে 1 বছরের ব্রিজ কোর্স ওডিএলএ করতে হবে। কোনো ট্রেনিং না থাকলে 2 বছরের ডিএলএড ওডিএলএ করতে হবে এবং উভয় ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিক আর সমতুল্য পরীক্ষায় 50%, এসসি এসটিদের জন্য 45% মার্ক থাকা দরকার, অথবা গ্র্যাজুয়েশন পাস হতে হবে, আর না থাকলে এনআইএস থেকে আপগ্রেডেশন করতে হবে। 3/9/2001 পর নিযুক্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণকে বিএড অথবা সমতুল্য প্রশিক্ষণ নেওয়া থাকলে 6 মাসের একটা বিশেষ প্রশিক্ষণ করতে হবে এবং এই প্রশিক্ষণ সংক্রান্ত এখন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ব্রিজ কোর্সের এনআইএস থেকে। তাহলে এই যে 1 বছর বা 2 বছরের ওডিএল কোর্সে ভর্তির যে বিজ্ঞপ্তি এবং সমস্ত এসআই স্কুল পরিদর্শকের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ সমস্ত ক্রাইটেরিয়া সবাই 10 এবং উচ্চ মাধ্যমিক 50% পাস করে ফেলেছে, যোগ্যতা সবার সম্পূর্ণ। তারপরেও আবার টেট পাস না করতে পারলে চাকরি থেকে অবসর। এটা কোন ধরনের? আগে ছাড় দিয়েছেন, এখন ভুলে গেলে হবে? এটা কাম্য নয়। আমার মনে হয় মাননীয় সুপ্রিম কোর্টকে যে তথ্য দেওয়া হয়েছে, যে সমস্ত উকিলবাবুরা এই তথ্যগুলো দিয়েছেন, তারা এই বিজ্ঞপ্তিগুলো তুলেই ধরেনি। অযথা শুধু শুধু টেনশন। আর এই নিয়ে সবাই চিন্তিত। তো অবশ্যই সমস্ত শিক্ষক মন্ডলী আপনাদেরকে বলবো যে অযথা চিন্তা করবেন না। যেটা জানতে পেরেছি যে কেন্দ্র সরকার আইনে পরিবর্তন আনছে, এখন দেখার দরকার যে কখন পরিবর্তনটা আনে। দেখতে দেখতে 2 বছর কেটে যাবে, দুম করে কোনো বিপদ ঘাড়ে চাপলে আবার অসুবিধা। তাই সমস্ত শিক্ষক মন্ডলীকে বলবো যে এটা শুধু পশ্চিমবঙ্গের ব্যাপার নয়, সর্বভারতীয় ব্যাপার। প্রায় সম্ভবত 40 লক্ষর কাছাকাছি শিক্ষক শিক্ষিকা এতে এফেক্টেড। অবশ্যই কেন্দ্র সরকার পরিস্থিতি উপলব্ধ করে আইনে পরিবর্তন আনবে। ভালো থাকবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।